আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য আরও প্রকট হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে ঐকমত্য কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নিজেদের মতামত প্রকাশ করে। তবে ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিলেও বিরোধী জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে। বৈঠকে উপস্থিত একজন রাজনীতিবিদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব পক্ষকে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে। অন্যদিকে বিরোধী পক্ষের এক নেতা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বৈঠকের শেষে জানান, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকলেও সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে হবে। তবে সমঝোতা না হলে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে। যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগে চলে যান, কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে, তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন। যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ এখনো কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনালিটি বজায় রেখেছে। এই জন্য হলো লোকাল গভর্নমেন্ট যদি একটা টেস্টের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে, সেটা হলো একটা প্রাথমিক ধাপ। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।